হাজত থেকে হাসপাতাল, এমনকি গৃহবন্দিত্ব, সব জায়গায় ছিল তার নীরব উপস্থিতি। নামে নয়, দায়িত্বে যিনি ছিলেন সবচেয়ে কাছের মানুষ। এমনকি রাজনীতির কোলাহলেও তিনি ছিলেন নিশ্চুপ, যা তাকে পরিচিত করেছে আলাদাভাবে। ক্ষমতার আলোয় নয়, ছায়ায় থেকেও কেউ কেউ হয়ে ওঠেন ইতিহাসের অংশ। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশেই এমনই একজন ছিলেন, নাম ফাতেমা। একসময় কটাক্ষ করে বলা হয়েছিল, কারাগারেও তার ফাতেমাকে লাগবে। সময় প্রমাণ করে দিয়েছে, ফাতেমাই ছিলেন ইতিহাসের নীরব সাক্ষী। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সেই কটাক্ষ রাজনীতির উত্তাপে হারিয়ে গেলেও বাস্তবে ফাতেমা ছিলেন বিএনপির চেয়ারপারসন ও একাধিকবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ছায়াসঙ্গী। ১.৫ দশকেরও বেশি সময় ধরে তিনি শুধু গৃহকর্মী ছিলেন না, গুরুত্বপূর্ণ থেকে শোচনীয় সব অবস্থাতেই উপস্থিতি ছিল তার অবিচ্ছিন্ন। রাজনৈতিক কোনো পদ ও পরিচয় না থাকলেও সংকটের প্রতিটি মুহূর্তে তার ভূমিকা ছিল অপরিহার্য। ভোলার শামাদার গ্রামে জন্ম ফাতেমার। পরিবারের বড় সন্তান হওয়াতে অল্প বয়সেই নেন সংসারের দায়িত্ব। ২০০৮ সালে তার স্বামী হঠাৎ অসুস্থতায় মারা গেলে ২ সন্তান রেখে রাজধানীতে আসেন কাজের সন্ধানে। ২০০৯ সালে পূর্ব পরিচয়ের মাধ্যমে বেগম জিয়ার বাসভবনে পান কাজ। সেখান থেকেই শুরু হয় তার দীর্ঘ সহযাত্রা। এক মুহূর্তে বদলে যায় তার জীবনের গতি। ২০১৪ সালে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে ভিড় আর চাপের মাঝেও অবরুদ্ধ খালেদা জিয়ার হাত ধরে রেখেছিলেন ফাতেমা। এ দায় যেন দায়িত্বের চেয়ে সম্পর্কের বেশি। এরপর ২০১৮ সালে বেগম জিয়া কারাগারে গেলে তার ৬ দিন পর আদালতের অনুমতিতে ফাতেমাও প্রবেশ করেন জেলে। এ যেন বিনা দোষে কারাবাস। এমনকি বেগম জিয়া করোনায় আক্রান্ত হলে সেই ভয়ঙ্কর সময়েও ৫৩ দিন হাসপাতালে নীরবে পাশে ছিলেন। তাছাড়া লন্ডনে উন্নত চিকিৎসায়ও ছাড়েননি সঙ্গ। রাজনীতি ও সময় বদলালেও ফাতেমা বদলায়নি। তিনি প্রমাণ করেছেন, সব সম্পর্ক ক্ষমতার নয়, কিছু সম্পর্ক শেষ পর্যন্ত থাকারও। শাবনাজ শারমিন, RTV।